হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এনটিপিসি সিপিটি 1 এর ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করে, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 56, যেখানে আমরা 3 ফেব্রুয়ারি 2021 এর সেকেন্ড শিফটের ম্যাথ নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 55টি মতো ক্লাস হয়ে গেছে এর এনটিপিসি সিপিটি 1 এর প্রিভিয়াস ইয়ার রেলওয়ে গ্রুপ ডি এর জন্য, এবং তার আগেও রেলওয়ে গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ারও প্রায় 100-এর উপর ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং আমাদের অল্টারনেটিভ ডেতে রিজনিং ক্লাস চলছে, সেটাও তোমরা অবশ্যই দেখবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হয়নি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। গতকালের রিজনিং ক্লাসে 10 নম্বরে যেটা তোমাদের অনেকের কনফিউশন ছিল এবং তোমরা অনেকে বলেছিলে যে 2 এবং 3 উভয়ই সম্ভব নয় বা ক্রমটি সম্ভব নয়, সেটা আমি বলে রাখি যে যেটা বলা হয়েছিল সেটাই একদম সঠিক, শুধুমাত্র 2টাই যেটা হবে সম্ভব নয়, বাকি দুটো এ এবং 3 দুটোই সম্ভব। তোমাদের যেখানে কনফিউশন ছিল সেটা হচ্ছে কোন জায়গাটা, সেটা হচ্ছে এই জায়গাটা, যে টি এর উচ্চতা পি আর কিউ এর মাঝখানে যেটা রয়েছে। টি এখানে দেখো, মাঝখান কথার অর্থ কি? মাঝখান কথার অর্থ হচ্ছে যে পাশাপাশি থাকতে হবে, তার কোনো অর্থ নেই। কোনো দুটো জায়গা থেকে যদি সমান দূরত্বে আমি অবস্থান করি তাহলে সেটাকেও আমাকে মাঝখানি বলা হয়। এখানেও দেখো, টি যেখানে রয়েছে তার থেকে সমান দূরত্বে পি রয়েছে, সমান দূরত্বে কিউ রয়েছে, অর্থাৎ এখানেও আমি টি কে কিউ আর পি এর মাঝখানেই বলবো। ঠিক আছে। আর এর বাকি শর্ত আছে, যেটা এস এর চেয়ে টি লম্বা, এস এর চেয়ে টি লম্বা, সেটা ফলো হয়েছে। আর এর উচ্চতা পি ও টি এর চেয়ে বেশি, আর এর উচ্চতা পি আর টি এর চেয়ে বেশি, সেটাও ফলো হয়েছে এবং এটা সঠিক আছে। তা সম্ভব নয় কেবলমাত্র 2। তোমাদের অনেকে তোমরা কমেন্ট করেছিলে দেখলাম, সেই জন্য আমি আর সবাইকে রিপ্লাই না দিয়ে এখানেই বলে দিচ্ছি যে এটা তোমরা কারেকশন করে নেবে, 2টাই সঠিক উত্তর হবে, 3 এবং 2 দুটো নয়। ঠিক আছে। এইটা তোমাদের যেটা কনফিউশন চলছে যে টি এর উচ্চতা পি আর কিউ এর মাঝখানে, মাঝখান কথার অর্থ হচ্ছে দুটি জায়গা থেকে সমান দূরত্ব অবস্থান করা। এবং এখানে তুমি যদি 3 নাম্বারটাতে অবস্থান দেখো টি এর, তাহলে সেটা দেখো কিউ থেকে এবং পি এর সম দূরত্বেই আছে। মাঝখান কথার এটাই নয় যে তার গায়ে গায়ে পাশাপাশি থাকতে হবে। ঠিক আছে। যেমন আমি ফর এক্সাম্পল যদি আমি বলে দাও যে কোনো দুটো জায়গার মাঝখানের একটা জায়গাকে নাম যদি করি আমি, তার মানে এটা নয় যে সেই জায়গা দুটো একদম গায়ে গায়ে থাকতে হবে। যেমন ধরে নাও, তুমি যদি বলো যে কলকাতা আর বোলপুরের মাঝখানে বর্ধমান, তাই নয়, এর এর তুমি এবার তো সেটা বলতে পারো কলকাতার বর্ধমানের আগে, তোমার কলকাতার পরে বর্ধমানের দিকে এলে আরো তুমি শহর পেয়ে যাবে, বোলপুরের থেকে দুর্গাপুরের দিকে এলেও তুমি আরো ছোটখাটো হয়তো একটা দুটো শহর পেয়ে যাবে। তার মানে এটা নয় যে গায়ে গায়েই থাকতে হবে। ঠিক আছে। এবং যেটা আমি বলতে চাইছি সেটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো 3 নাম্বারটা সঠিক আছে এখানে ক্রম, এবং সেই অনুযায়ী সম্ভব নয় যেটা হবে সেটা হবে কেবলমাত্র 2, অপশন নাম্বার বি তেই সঠিক উত্তর হবে। ওকে, চলে যাও আজকের ক্লাসের ফার্স্ট অঙ্ক। দেখো কি রয়েছে, যে এ বিসি ত্রিভুজের অন্তকেন্দ্র হলো ও, বিএসি কোণটি নির্ণয় করুন যদি কোণ বিওসি 110 ডিগ্রি হয়। অন্তকেন্দ্র বা এন্টার সেন্টার যেটাকে বলি, বা ইনার সেন্টার যেটাকে আমরা বলি, এটা যদি ত্রিভুজ হয় এ বি আর সি, তাহলে কি বলেছে যে এ বি ও হচ্ছে অন্তকেন্দ্র। তো এর ইনার সেন্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এই কোণগুলোর মধ্য সমদ্বিখণ্ডক যেখানে যোগ করবে সেটা, অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক এবং এই কোণের সমদ্বিখণ্ডক যেটা যোগ করছে সেটা হচ্ছে ইনার, যেটা হচ্ছে ও। এবার বলেছে বিওসি হচ্ছে 110 ডিগ্রি। বিওসি যদি 110 ডিগ্রি হয়, তাহলে দেখো এই কোণটা হচ্ছে এর দুটোর অর্ধেক, আর এই কোণটা হচ্ছে এই পুরো কোণটার অর্ধেক। তাহলে এই কোণটার যোগফল কত হবে? 100। এই ত্রিভুজটা বিওসি ত্রিভুজ থেকে যদি আমি পাই, বিওসি থেকে আমরা পাবো কি, যে কোণ ও বিসি প্লাস কোণ ও সিবি সমান 180 মাইনাস বিওসি সমান 180 মাইনাস 110 সমান 70 ডিগ্রি। বোঝানোর জন্য এত ডিটেলসে করছি, পরীক্ষার সময় এত ডিটেলসে করার কোনো প্রয়োজন থাকবে না। ঠিক আছে, 70 ডিগ্রি। তাহলে এইটার আর এইটার যোগফল যদি 70 ডিগ্রি হয়, তাহলে এইটা হচ্ছে এর ডবল, এটা হচ্ছে এর ডবল, তাই তো? মানে তাহলে এটা 2 ইন্টু এটা করতে পারি। তাহলে এটা সমান কত হয়ে যাবে? 70 গুণিত 2 সমান হবে 140 ডিগ্রি। তাহলে কি হবে, এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ বি কোণটা আর সি কোণটার যোগফল হয়ে যাবে 140 ডিগ্রি। বি কোণ আর সি কোণের টোটাল যদি 140 ডিগ্রি হয়ে যায়, আমাকে চেয়েছে বি এ সি কোণ, সেটা কত হবে? 180 থেকে 140 বাদ, চলে যাবে 40 ডিগ্রি। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত রাশিমালাটি সমাধান করুন। এখানে সমাধান করতে দিয়েছে, তো সবার ফার্স্ট আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে, যেখানে এই ভাগটা আগে হবে, যেটা হবে 3। 3-এর পর এই 3 দিয়ে 11 3, আর এখানে 3 33কে 3 দিয়ে 99, তাহলে আসবে 99 মাইনাস 69 এর হোল স্কোয়ার, বা যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি 30 এর স্কোয়ার।
30 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 900। তাহলে আমি অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি 1800 ভাজিত 900 সমান হয়ে যাবে 2। অ্যান্সার অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, রাম এবং শ্যাম দুজনে মিলে একটি কাজ করলে কাজটি 6 দিনে শেষ হবে। শ্যাম একা ওই কাজটি 8 দিনে শেষ করতে পারে। রাম একা ওই কাজটি কত দিনে শেষ করবে? তাহলে কি করছে, রাম মুখে মুখেও করতে পারবে তোমরা অভ্যাস থাকলে। রাম আর শ্যাম মিলে করছে 6 দিনে, আর শ্যাম একা করছে 8 দিনে। তাহলে তারা দুজনে মিলে দেখো এলসিএম করে দাও, তাহলে হচ্ছে 24, আর এ করছে 4 ইউনিট, এ করছে 3 ইউনিট। তাহলে রাম শ্যাম মিলে করছে 4 ইউনিট, শ্যাম একা করছে 3 ইউনিট। তাহলে রাম করছে কত, 4 - 3 সমান 1 ইউনিট। তাহলে রাম যদি 1 ইউনিট করে, মোট কাজ হচ্ছে 24 ইউনিট, করতে সময় লাগবে 24/1 সমান 24 দিন। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। পরবর্তী, সেই সংখ্যাটি নির্বাচন করুন যার 4/5 তার 3/4 থেকে 3/4 বেশি। তো এটা তুমি অপশন টেস্ট করে করতে পারো, কিন্তু তার থেকে বেটার হবে এক্স ধরে নাও। তাহলে এক্স ইন্টু 4/5 সমান এক্স ইন্টু 3/4 প্লাস 4। এটা হচ্ছে আমাদের শর্ত আসবে। তাহলে এখান থেকে যদি 4x/5 সমান 3x/4 প্লাস 4 করে দাও, এটাকে এইদিকে বিয়োগ করে দিলে পেয়ে যাচ্ছ লসাগু হয়ে যাবে 20, 4 × 4 = 16x মাইনাস 5 × 3 = 15x সমান 4, বা x সমান 80। কোণে কোণে এটা গুণ হয়ে যাবে, ওপরে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার সি তে চলে আসবে সঠিক উত্তর। 80 হচ্ছে সেই সংখ্যা যার 4/5 তার 3/4 থেকে 4 বেশি। নেক্সট, নিম্নলিখিত রাশিটির বর্গমূল কি হবে? বর্গমূল বলতে এটাকে বর্গমূল করতে হবে। তাহলে এখান থেকে দেখো x² - 14x + 49, এখান থেকে আমি a - b হোল স্কোয়ার ফর্মুলা পেয়ে যাবো, এবং এইভাবে আমি লিখে দিতে পারি ভেঙে x² - 2 × 7 × x বা x × 7 + 7²। তাহলে এখান থেকে পাচ্ছি x - 7 এর হোল স্কোয়ার, আর এখান থেকে আমি পাচ্ছি x² + 2 × x × 3 প্লাস 3²। এখান থেকে পাচ্ছি x + 3 এর হোল স্কোয়ার। তাহলে এই দুটোকে যদি গুণ করে আমি এর বর্গমূল করে দিই, অর্থাৎ x - 7, দেখো এটা মুখে মুখেই করার অঙ্ক, x + 3 এর স্কোয়ারের এর যদি বর্গমূল করি, বর্গ দুটো উঠে যাবে, চলে আসবে x - 7 × x + 3। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটিকে 2, 3, 4, 5 এবং 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হিসাবে 1 থাকে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেটি হলো কি? এটা মজার ব্যাপার হচ্ছে, এই অঙ্কটা আমাকে করতেই হবে না। দেখো এখানে 2 দিয়েও ভাগ বলেছে, 5 দিয়েও ভাগ বলেছে। তাহলে সব থেকে বড় কথা হচ্ছে 2 দিয়ে ভাগ করে যদি কোনোকে 1 ভাগশেষ থাকে, তার মানে সেটা হয়ে যাবে একটা বিজোড় সংখ্যা। সেটা যদি বিজোড় সংখ্যা হয়ে থাকে, তাহলে 308 আর 322 বাদ চলে গেল, পরে থাকছে 315 আর 501। এখানে বলেছে 5 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকে, কিন্তু এখানে 315 দেখো সংখ্যাটা শেষে 5 আছে, মানে তাকে 5 দিয়ে ভাগশেষ করলে তার মিলে যাবে। তাহলে এটাও বাদ চলে গেল, পরে থাকছে কে, 301। সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, আমার করার কোনো প্রয়োজন নেই। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর 301, যাকে যদি 2, 3, 4, 5, 6 দিয়ে ভাগ করি তাহলে 1 ভাগশেষ থাকে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। নেক্সট, জয়া এবং হেমা 30 দিনের মধ্যে একটি অ্যাপার্টমেন্ট পরিষ্কার করতে পারে। হেমা এবং সুষমা 40 দিনের মধ্যে একই কাজ করতে পারে, যেখানে জয়া এবং সুষমা এই কাজটি করতে 60 দিন সময় নেয়। তারা তিনজনে একসাথে পরিষ্কার করতে কত সময় নেবে? এটা হচ্ছে আমাদের অঙ্ক। সহজ খুব, XY দিয়ে থাকলে আরো বেশি সুবিধা লাগে দেখতে। এখানে জয়া হেমা নাম দিয়েছে, এটুকুই পার্থক্য যা। তাহলে জয়া প্লাস হেমা 30 দিনে কাজটি করে দেয়। তারপরে বলেছে কি, হেমা প্লাস সুষমা 40 দিনে কাজটি করে দেয়, আর সুষমা প্লাস জয়া কাজটি করতে 60 দিন সময় নেয়। একই আমাদের করতে হবে, এখানে এলসিএম করে দাও 120। তাহলে এ করছে 4 ইউনিট, এরা দুজন, এরা করছে 3 ইউনিট, এরা দুজন করছে 2 ইউনিট। তাই একসাথে করছে 4 আর 3 7 আর 2 9 ইউনিট। কিন্তু 9 ইউনিটটা কারা করছে? দেখো প্রত্যেকে দুবার করে আছে না, জয়া দুবার আছে, হেমা দুবার আছে, সুষমা দুবার আছে। তাই 2 × জয়া প্লাস হেমা প্লাস সুষমা সমান হচ্ছে 9 ইউনিট। তাহলে শুধু এটা কি হবে, 2 দিয়ে এটা ভাগ করে দিতে হবে, 9/2 ইউনিট। ক্লিয়ার? তাহলে এরা করছে 9/2 ইউনিট কাজ প্রতিদিন। তাহলে 120 ইউনিট কাজ করতে কত সময় নেবে? 120/9/2 বা 120 × 2/9। ঠিক আছে, 9 দিয়ে এটা কাটো, 3 দিয়ে কাটবে 40 হবে, 3 দিয়ে কেটে এটা 3 হবে, মানে পেয়ে যাচ্ছ 80/3। এটাকে যদি পূর্ণ করে দাও, আর 26 × 3 = 78, 2 পূর্ণ 3 দিন। তাই 26 পূর্ণ 2 এর 3 দিন, যেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর
অপশন নাম্বার ডিতে রয়েছে। পরবর্তী ভাগফল বের করুন 0.5 ডিভাইডেড বাই 0.71। ওকে, তো 0.5 বাই 0.71, এখানে যদি দশমিক তুলে দাও, এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে এখানে আমি একটা পাবো, তাহলে 50/71 হবে। এবার এটাকে যদি আমি ভাগ করি, সিম্পল যেভাবে আমরা দশমিকে ভাগ করি, 71 দিয়ে যাবে না, শূন্য দিয়ে দশমিক, যেটা শূন্য নিতে হবে, 7 বার যাবে, 497 হবে, থাকবে 3, দশমিক থেকে একটা শূন্য পাবো, তাও যাবে না, আবার একটা শূন্য বসিয়ে শূন্য নিতে হবে, তারপর যাবে 4 দিয়ে, 4 7 28, 4 3 284, থাকবে 16, আমাকে কত বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমি 3 দশমিক স্থান পর্যন্ত হয়ে গেল, 0.704 আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর। নেক্সট, একটি অর্থরাশি চক্রবৃদ্ধি সুদে 5 বছরে নিজের দ্বিগুণ হয়ে যায়, তাহলে কত বছরে রাশিটি 16 গুণে পরিণত হবে? ঠিক আছে, তাহলে 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 16 গুণ হবে সেটা আমাকে বার করতে বলেছে। অর্থাৎ যদি আসল হয় পি, সুদের হার হয় আর, তাহলে 5 বছরে হয়ে যাচ্ছে দ্বিগুণ, মানে হয়ে যাচ্ছে 2p। এবার দুদিকে পি কে কেটে দিতে পারো। এবার আমাকে 16 গুণ করতে বলেছে, 16 গুণকে যদি আমি 2 এর ফর্মে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4, তাহলে একে 2 টু দি পাওয়ার 4 আনতে হবে। 2 টু দি পাওয়ার 4 এইদিকে যদি করতে হয়, তাহলে এইদিকে 2 টু দি পাওয়ার 4 দিয়ে করতে হবে, 2 টু দি পাওয়ার 4 করতে হবে। 2 টু দি পাওয়ার 4 করলে এখানে 5 4 গুণ করে কি হয়ে যাবে, 1 প্লাস r/100 টু দি পাওয়ার 20 সমান 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে কত চলে এলো, 20 চলে এলো, অর্থাৎ 20 বছরে আমি সেটা 16 গুণ পাবো, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে সঠিক অ্যান্সার। নেক্সট, x² মাইনাস 19x প্লাস 88 ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল 8 হলে অন্য মূলটি কত? দেখো, একটা মূল যদি 8 হয়, অন্য মূল কি, সেই মূল দুটির গুণফল হয় c, সাইন চেঞ্জ করে। তাহলে একটা মূল যদি 8 হয় মানে -8, তাহলে তার সাথে আর কি গুণ করলে +88 হবে, দেখো -11, তাহলে -11 গুণ করে যদি 88 হয়ে থাকে, তাহলে আমি বুঝতে পারছি x - 11 আর x - 8 এই দুটো হবে এর বীজ, যেখান থেকে আমি পেয়েছি, এখান থেকে পেয়েছি x সমান 8, এখান থেকে পাবো x সমান 11, তাহলে 11 হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? বা এটাই হচ্ছে নিয়ম, এখানে প্লাস সাইন আছে বলে তুমি ভাবছো যে মাইনাস কেন নিয়ে এলাম, এখানে মাইনাস থাকলে বুঝতে পারতে কেন নিয়ে আসছি, বললাম এখানে মূল যা দেওয়া থাকবে তার সাইন চেঞ্জ করতে হবে, এবং সাইন চেঞ্জ করে যেটা পাবে সিকে দিয়ে সেটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে যেটা ভাগফল আসবে তার সাইন চেঞ্জ করলে যেটা হবে সেটা হয়ে যাবে আমাদের বীজ। অর্থাৎ এখানে দেখো 8 ছিল, -8 পেলে 88কে -8 দিয়ে ভাগ করবে, পাবে -11, সেই -11 সাইন চেঞ্জ করে দিলে পাবে +11, যেটা হয়ে যাবে অন্য বীজ। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক অ্যান্সার। হ্যাঁ, এটা তখন পসিবল হবে যখন এখানে এর ঘাড়ে কোনো থাকবে না সহগ, ঠিক আছে, এর ঘাড়ে কোনো সহগ থাকবে না, তখন সিকে নিয়ে তুমি এভাবে ডিরেক্টলি করতে পারবে। পরবর্তী, ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স অফ দ্য ফলোয়িং ডেটা পয়েন্টস। দেখো, দুটো ক্লাস আগে 54 নম্বর ক্লাসে যতদূর সম্ভব ভ্যারিয়েন্সের কথাটা আমি একটু বলে দিয়েছিলাম। ভ্যারিয়েন্স করতে গেলে আমাকে চাই মিন বার করতে হবে, মিন বার করলে, মিন বার করার পর এখানে যে পরিসংখ্যা বা অবজারভেশনস গুলো রয়েছে তা থেকে সেই মিনের পার্থক্য বার করতে হবে। এখানে মিন কত হচ্ছে, 6 আর 7 13, 13 আর 5 18, 18 আর 9 হচ্ছে 27, 27 আর 12 39 আর 15 54, 54 বাই টোটাল অবজারভেশন হচ্ছে 6, মানে 9 পাচ্ছি। এবার এই 9 থেকে প্রত্যেকটা থেকে বাকিগুলো পার্থক্য, অর্থাৎ x1 মাইনাস এক্স বার, এটা যদি আমি করি 6 - 9, তাহলে পাবো 3 -3, 7 - 9 মানে পাবো -2, 5 - 9 মানে পাবো -4, 9 - 9 0, 12 - 9 3, 15 - 9 6। এবার এদের প্রত্যেকটাকে স্কোয়ার করতে হবে, x1 মাইনাস এক্স বার এর স্কোয়ার, সেটা হবে 3 -3 স্কোয়ার 9, কারণ চেঞ্জ হয়ে যাবে, স্কোয়ার হলেই সাইন একই থাকবে। 4, এটা হয়ে যাবে 16, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 36। এবার এইগুলোকে তোমাকে যোগ করতে হবে, যোগ করলে কত পাবে, তোমার 4 আর 9 13, 13 আর 16 হচ্ছে 29, 29 আর 36, 29 আর 36 হচ্ছে 65, 65 আর 9 হচ্ছে 74, তাহলে 74। এবার এর ফর্মুলা হচ্ছে 1 বাই নাম্বার অফ অবজারভেশন। নাম্বার অফ অবজারভেশন কত, ভেরিয়েন্সের ফর্মুলা 1 বাই নাম্বার অফ অবজারভেশনস বা n, এসে 6টা আছে, তাই 1/6 ইন্টু এটা যেটা রয়েছে 74, তাহলে আমি পেয়ে যাচ্ছি 74/6 বা 37/3। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। একটু প্র্যাকটিস করবে, তাড়াতাড়ি করতে পারবে। নেক্সট, √5 + 1 বাই √5 - 1 এর মান কত হবে? কি করতে হবে, এটাকে সিম্পল আমাকে করণী নিরসন করতে হবে। নিচেতে √5 - 1 আছে, মানে এটাকে √5 + 1 দিয়ে গুণ করে দিতে হবে, উপর এবং নিচে উভয়কেই।
যদি আমি এগুলো বহুবার করেছো, বারবার আমি একই কথা কত বলবো। তো এখানে যদি করে দাও তাহলে দেখো নিচেতে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে, আর ওপরে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসবে। তো সেই ফর্মুলাতে ফেলে দিলে চলে আসবে এ স্কোয়ার মানে হয়ে যাবে √5 স্কোয়ার মানে √5 হয়ে যাবে, প্লাস 2 ইন্টু √5 ইন্টু 1 মানে হয়ে যাবে 2√5 প্লাস 1 স্কোয়ার মানে 1, আর নিচেতে থাকবে 5 মাইনাস 1 এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি এ বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপর থেকে আমি পেয়ে যাচ্ছি 6 প্লাস 2√5/4, ওপরে যদি 2 কমন নিয়ে নাও তাহলে পেয়ে যাবে 2 ইন্টু 3 প্লাস √5/4, এখানে দেখো কাটতে পারবে 2 দিয়ে 2, তাহলে পড়ে থাকছে 3 প্লাস √5/2, যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক উত্তর। নেক্সট, কোনো ভগ্নাংশের 1/27 এর সঙ্গে কোন ভগ্নাংশের 1/27 সঙ্গে সেই অনুপাতই রয়েছে যা 3/11 সঙ্গে 5/9 রয়েছে। ঠিক আছে, এটা আমাকে বার করতে বলেছে। তাহলে কি হবে, অর্থাৎ আমাকে সেইটা বার করতে হবে যার সাথে 1/27 যা রিলেশন সেই সমান অনুপাত রয়েছে 3/11 সাথে 5/9। তাহলে আমরা কি জানি, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে আর এটার সাথে এটা গুণ করলে সমান হবে। তাহলে এটা যদি বার করতে হয় তাহলে আমি করতে পারি যে 1/27 ইন্টু 3/11 ডিভাইডেড বাই 5/9, প্রথম দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বাই চতুর্থ পদ। তাহলে এখান থেকে পেয়ে যাবে 1/27 ইন্টু 3/11 ইন্টু 9/5, এখানে 9 দিয়ে কেটে যাবে 3, 3 দিয়ে কেটে যাবে 3, তাহলে পড়ে থাকবে 1/5/11 55, সেটা হয়ে যাচ্ছে আনসার, অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, বিগ মার্টে একজন ব্যক্তি চিনিতে 10% ছাড় পেলেন, যার ফলে তিনি 225 টাকায় অতিরিক্ত 25 কেজি চিনি কিনতে পারলেন। প্রতি কেজি চিনির ছাড় দেওয়া মূল্য এবং আসল মূল্য নির্ণয় করো। দেখো 225 টাকাতে আগে তিনি যা চিনি পেতেন, এখন 10% দাম কমে যাওয়ায় 25 কেজি চিনি এক্সট্রা পেয়েছেন। তাহলে সেই যে চিনিটা পেতেন তার এখনকার মূল্য কত, এর 10% কমিয়ে দিতে হবে। তাই 225-এর 10% যদি কমিয়ে দাও তাহলে 90% বার করো, তাহলে এখান থেকে 22.5 বাদ চলে যাবে, মানে আমি পেয়ে যাবো 202 টাকা 50 পয়সা। এইটা হচ্ছে এখন সেই চিনিটার দাম। এখন যদি সেই চিনিটার দাম, তাহলে দাম আমি বাদ পেলাম কত টাকা, ওই 10% যেটা 22.5 টাকাটা। সেই 22.5 টাকার কারণেই আমি 25 কেজি চিনিটা বেশি পাচ্ছি। তার মানে আমি বলতে পারি এখন ছাড়ের মূল্যে 22 টাকা 50 পয়সায় হচ্ছে 25 কেজি চিনির দাম। সেটা যদি হয়ে থাকে তাহলে 1 কেজি চিনির দাম কত, 22 টাকা 50 পয়সা বাই 25, এটা ভাগ করলে 0.9 পাবো আমি টাকা। তাহলে এখন ছাড়ের পর ক্রয় মূল্য হচ্ছে বা চিনির বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা 0.9 টাকা, মানে হচ্ছে 90 পয়সা। যদি এটা যদি এখন ছাড়ের দেওয়া মূল্য 90 পয়সা হয়, সেটা কি হয়েছে 10% ছাড় দিয়ে হয়েছে। তাহলে 90 পয়সা যদি 10% ছাড় দেওয়ার পর হয় তাহলে আগেকার মূল্য কত ছিল, এটা হচ্ছে 90%, তাহলে 100% যেটা হচ্ছে 100 পয়সা সমান হয়ে যাবে 1 টাকা। অর্থাৎ আসল মূল্য ছিল 1 টাকা, বর্তমান মূল্য হচ্ছে 90 পয়সা, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে সঠিক উত্তর। যদিও তুমি প্রথমে ছাড়টা বার করলে অপশন পেয়ে যাবে অ্যান্সার। নেক্সট, বার্ষিক জনসংখ্যা শতকরা 5% হারে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান জনসংখ্যা হলো 16,000, তাহলে 3 বছরে জনসংখ্যা কত হবে। অর্থাৎ বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে 16,000, তাহলে 5% হারে যদি বাড়তে থাকে তাহলে 3 বছর পর জনসংখ্যা কততে দাঁড়াবে। তাহলে 16,000টা হচ্ছে, যেভাবে আমরা p × 1+r/, করার দরকার নেই, এখানে 16,000-এর 5% বার করবে, 5 × 16 80 মানে 800, সে 800-এর 5% বার করবে, 5 × 8 = 40, সে 40-এর 5% বার করবে, যেটা হচ্ছে 5 × 8 = 20 মানে 2। এবার প্রথমে 3 বছরে দেওয়া আছে মানে প্রথমেরটা 3, দ্বিতীয়টা 3, তৃতীয়টা 1, গুণ করে দেবে, এখানে পেয়ে যাবে 2400, এখানে পেয়ে যাবে 120, এখানে পেয়ে যাবে 2, যোগ করে দেবে 2 2 2 4 × 5 2 2522। তাহলে এখানে কি আসছে, আর আগে ছিল 16,000, তাহলে বাড়লো কত 16,000, আর তার সাথে 2522 যোগ করে দাও, তাহলে 2 2 5 8 1 18,522, অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত রাশিমালাটি সমাধান করো। সিম্পল ভাগ আগে হবে, গুণ পরে হবে, অর্থাৎ এই ভাগটাকে করতে হবে ফার্স্ট, এই ভাগ থেকে করতে হবে। তাই 240-কে 8 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে 30, গণিত 512-কে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে 4 × 1 = 4, 4 2 = 8, 4 8 = 32। এবার 128-কে 3 দিয়ে গুণ করলে 3 8 = 24, 4 2 3 2 = 6 আর 2 8, 3 1 3 384, একটা শূন্য বসে যাবে, 3840, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, রাম যদি বিন্দু x থেকে বিন্দু y তে 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায়
এবং বিন্দু ওয়াই থেকে এক্স বিন্দুয়ে 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ফিরে আসে, তাহলে রামের গড় গতি কত ছিল? এর দুটো তিনটে মেথড আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। মেথডিক্যালি, ট্রিক্সে, পরীক্ষায় শর্টে কিভাবে করবে, মুখে পড়ে পড়ে কিভাবে করা যেতে পারে, সব বলা হয়ে গেছে, বহুবার হয়ে গেছে এই অঙ্কগুলো। আমি এখানে মেথডিক্যালি বলে দিই, যেটা হচ্ছে 12 কিলোমিটার, যেটা সময় লাগছে, যাচ্ছে সে 8 কিলোমিটার প্রতি ঘন্টায়, আসছে সে 12 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে এদের এলসিএম করে নেবে 12 আর 8, এবং তাহলে যেটা পাওয়া যাবে 24, ধরে নেবে মোট দূরত্বটা ছিল 24 কিলোমিটার, অর্থাৎ দুটি স্থানের মধ্যে এক্স আর ওয়াইয়ের মধ্যে স্থানের দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। তাহলে যেতে সময় লাগবে কত? 24, 8 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে 3 ঘন্টা সময় লাগবে, ফিরে আসছে 12 কিলোমিটার প্রতি ঘন্টাতে সময় লাগবে 2 ঘন্টা। তার যেতে আর আসতে মোট সময় কত লাগলো? 5 ঘন্টা। আর গেল 24 কিলোমিটার, এলো 24 কিলোমিটার, টোটাল এলো কত? 48 কিলোমিটার। তাহলে যা মোট সময় লাগছে 5 ঘন্টা, তাহলে গড় গতিবেগ হচ্ছে 48/5, মানে হচ্ছে 9.6 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে মেথডিক্যালি যেভাবে আমরা করে থাকি। আর নয়তো এখানে কি আছে? গড়ের গতিবেগের অনুপাত 8:12, এটাকে যদি আমি ভেঙে নিই আরো, তাহলে আমি পেয়ে যাব 2:3। এবার 8 আর 12-র মধ্যে পার্থক্য কত? 4। সেই 4কে যদি 2:3-তে তুমি ভাঙো, তাহলে দেখো কত পাবে? এখানে 1.6, আর এখানে পেয়ে যাবে 3.2, সরি 4, 2.4, 1.6 আর 2.4, এটা তুমি পাবে 4কে যদি 2:3 অনুপাতে ভাঙো। এবার আমাকে কি করতে হয়? হয় ছোটটা যেটা আছে 8 কিলোমিটার, তার সাথে এই 1.6কে যোগ করে দিতে হয়, নয়তো বড় যেটা আছে 12, তার সাথে 2.4টাকে বিয়োগ দিয়ে দিতে হয়, তাহলেই আমি আমাদের এভারেজ গতিবেগ পেয়ে যাব। এবার তোমাদের ইচ্ছা, তোমরা কোন মেথডে যাবে, কোন মেথডে করবে। পরবর্তী রয়েছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অন্তবৃত্তের ভিতরে অঙ্কিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দেখো, একটা বৃত্ত যদি অঙ্কন করি, এখানে বলে দিয়েছে অর্ধবৃত্ত। দেখো, এটা বৃত্ত যদি হলো না তবু ধরে নাও। এবার অর্ধবৃত্ত যদি হয়ে থাকে, এর ভিতরে সর্ববৃহৎ যে বর্গাকার চিত্রটা অঙ্কন করতে পারবো আমি, তার ক্ষেত্রফল কত হবে? তার ক্ষেত্রফল বাদ দাও, এখন আগে এইটা ভাবো। এইটা হচ্ছে কি? ব্যাসার্ধ। যেটা হচ্ছে দেখো, এই এখানটা দেখো, এইটা যা হবে এটা হচ্ছে বাহু। এটা হচ্ছে, যদি বাহু হয়, এর মধ্যবিন্দুতে থাকবে কেন্দ্র, তাহলে এটা হয়ে যাবে, যদি বাহুটা যদি এ ধরো, তাহলে এইখানটা এটা শুধু এই অংশটা হয়ে যাবে a/2। আর এইটা হচ্ছে কত? ব্যাসার্ধ, যেটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি? যে ত্রিভুজের ক্ষেত্রে এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার সমান এর স্কোয়ার, মানে হয়ে যাবে a স্কোয়ার প্লাস a/2 এর হোল স্কোয়ার সমান হয়ে যাবে 10 স্কোয়ার, তাই না? আমাকে বার করতে হবে কি? বাহু a স্কোয়ার, মানে আমাদের যদি বর্গক্ষেত্র বার করতে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা, বাহু হচ্ছে a স্কোয়ার বার করতে হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো a স্কোয়ার প্লাস a²/4 সমান 100, বা এখান থেকে পেয়ে যাব 5a²/4 সমান 100। এখানে 5 দিয়ে কেটে যাবে 20, বা a স্কোয়ার সমান হয়ে যাবে 80। তাই বর্গক্ষেত্রের সর্ববৃহৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে 80 বর্গ সেন্টিমিটার, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। বা এর একটা ফর্মুলা তুমি মনে রেখো, যদি সর্ববৃহৎ বাহুটির বর্গক্ষেত্রটির বাহু হয় a আর ব্যাসার্ধ থাকে r, তাহলে ফর্মুলা হচ্ছে, মানে যেটা ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে b স্কোয়ার সমান 4r²/5। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। বি স্কোয়ার মানে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, যদি বাহু এ ধরেছি তাহলে এ ধরে নেবে a স্কোয়ার সমান 4r²/5। এটাতে তুমি যদি মনে রাখতে পারো, সিম্পলি এখানে বসিয়ে দিতে পারবে। 4 × r² মানে হচ্ছে 100, 10 স্কোয়ার মানে 100, আর এখানে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো 5 20 দিয়ে কেটে যাবে, 4 20 80 হয়ে যাবে, ডিরেক্টলি অ্যান্সার পেয়ে যাবে, যদি এটা মনে রাখতে পারো। এটা এইভাবেই এসছে আর কি, ঠিক আছে? যেখানে যেটা বললাম সেইভাবে এই ফর্মুলাটা এসছে, a² = 4r²/5। পরবর্তী রয়েছে নিম্নলিখিত কোন বিকল্পটি 1999 স্কোয়ার মাইনাস 999 স্কোয়ারের মান প্রদান করে? এখানেও তাই, এটাকে আমি a² - b² ফর্মে ফেলে দেবো, যেটা হয়ে যাবে 1999 মাইনাস 999 ইন্টু 1999 প্লাস 999। এখান থেকে তো বিয়োগ করে আমি 1000 পেয়ে যাব, গুণ এখানে 1999 সাথে যদি 1000 যোগ করো, তাহলে 2999 হয়ে যাবে, তার থেকে একবার দিলে 2998 হয়ে যাবে। এবার গুণ করে দিলে 2998 এর পর 3টে শূন্য, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে সঠিক উত্তর। নেক্সট, নরেন্দ্রের বেতনের 2/5 অমিতের বেতনের সমান এবং অমিতের বেতনের 7/9 অরুণের বেতনের সমান। যদি তাদের মিলিত বেতনের পরিমাণ 770 টাকা হয়, তাহলে যথাক্রমে নরেন্দ্র, অমিত এবং অরুণের বেতনের পরিমাণ কত? নিয়ে দেখো, অপশন যদি দেখে থাকো, লক্ষ্য করে অপশনে দেখো একই নাম্বার দেওয়া আছে, মানে টোটাল যে 770 হচ্ছে সব ক্ষেত্রে, সেটা আমাকে আর দেখতে হবে না। এবার আমি শুধু শর্তগুলোকে মানিয়ে নেব এবং অপশন টেস্ট করে নেব।
কি বলেছে এখানে যে নরেন্দ্রের বেতনের 2 পঞ্চমাংশ অমিত, আর অমিতের বেতনের 7 নবমাংশ হচ্ছে অরুণ, এবং সেই রেশিওতেই আমাকে চেয়েছে, দেখো নরেন্দ্র তারপর অমিত তারপর অরুণ, এখানে সেটাই চেয়েছে, নরেন্দ্র তারপর অমিত তারপর অরুণ। তাহলে এবার নরেন্দ্রটার জায়গায় যদি 450 হয়, তা তার 2 পঞ্চমাংশ, মানে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছ 5 90, 9 ইন্টু 2 মানে 180। দেখো এখানে অমিত হচ্ছে 180, মিলে যাচ্ছে। অমিত যদি 180 হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই অরুণটা মিলতে বাধ্য, কারণ আর তো কোনো অপশন নেই। 450, 180, 140 আছে সব অপশনগুলোতে, তাহলে অপশন নাম্বার এতেই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কিন্তু যদি না মেলে, তাহলে আমাকে কি করবো, পরের অপশানে স্কিপ করে যাবো। যেমন এটা দেখো 2 পঞ্চমাংশ কখনো হবে না, 2 দিয়ে ভাগ করলে কত পাবে, 5 দিয়ে ভাগ করলে, এটা তুমি 5 দিয়ে যদি 180কে ভাগ করো, তাহলে 5 3 15, 35 মতো পাবে, বা কত পাচ্ছ, 5 3 15, 30 5 6, 36 মতো পাবে। ঠিক আছে, তো সেটা তো আমার করার কোনো প্রয়োজন নেই, তাই না? তাহলে 36কে যদি আমি 2 দিয়ে গুণ করে 450 কখনো পাবো না, তাহলে এই অপশনগুলো দেখো কোনোটাই আসবে না, কেবলমাত্র অপশন নাম্বার এতেই আমাদের ম্যাচ করবে। তো অপশন টেস্ট করে আমি এটাকে সহজে করতে পারবো, নয়তো তুমি এক্স ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই, তাতে একটু লম্বা হয়ে যাবে। পরবর্তীটা হচ্ছে দুটি শঙ্কুর উচ্চতার অনুপাত যদি 1:4 হয় এবং তাদের ব্যাসের অনুপাত যদি 4:5 হয়, তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে? অনেকের একটা ডাউট যেখানে চলে আসে, যেখানে ব্যাসের অনুপাত দেওয়া আছে কিন্তু আয়তন বার করতে গেলে তো আমাদের ব্যাসার্ধ লাগে। দেখো ব্যাসের অনুপাত যা হয় ব্যাসার্ধের অনুপাতও তাই হয়, ঠিক আছে? অর্থাৎ ব্যাসের অর্ধেকই তো ব্যাসার্ধ না, তো অর্ধেক করো ডবল করো, রেশিও তো একই থাকবে। তো সেটাকেই এই ব্যাসের অনুপাতটাকেই ব্যাসার্ধের অনুপাত ধরে নেবে, আর আয়তনের সূত্র যেটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেই ফর্মুলায় বসিয়ে দেবে। দেখো 1/3 পাই ইন্টু আর স্কোয়ার এইচ, আর এখানে কি হচ্ছে 4, তাহলে হয়ে যাচ্ছে 4 স্কোয়ার, এইচ হচ্ছে এখানে 1 ইন্টু 1 ইস টু 1/3 পাই আর স্কোয়ার হচ্ছে এখানে 5, মানে হচ্ছে 5 স্কোয়ার ইন্টু উচ্চতা যেটা হচ্ছে 4। তাহলে এখানে 1/3 পাই 1/3 পাই তো দুদিকেই বাদ চলে যাবে। 4 স্কোয়ার মানে হচ্ছে 16 ইন্টু 1 মানে 16, ইস টু এখানে 5 স্কোয়ার 25 ইন্টু 4 মানে হয়ে যাবে 100। 4 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে 25, তাহলে আয়তনের অনুপাত হচ্ছে 4:25, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে সঠিক অ্যান্সার। নেক্সট, সরলীকরণ করার পর অবিচ্ছিন্ন ভগ্নাংশটির মান কত হবে? দেখো এখানে সিঁড়ি ভাঙা অঙ্ক, তোমরা অনেক জায়গায় অনেক শর্ট ট্রিক্স দেখে থাকবে হয়তো, তো সেই হিসাবে যদি তোমরা করতে পারো তো করো, তো আমার কোনো অসুবিধা নেই বা তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। কিন্তু বেশি শর্ট ট্রিক্স মনে রাখতে গিয়ে ভুল করে চলে এসো না, কনসেপ্ট ভুলে যেও না, তাহলেই সমস্যা হয়ে যাবে। এগুলো এমন কোনো কঠিন থাকে না। 1 + 1/4 যেমন হয়ে যাবে এটা 5/4, যেটা উল্টে এখানে হয়ে যাবে 4/5। এবার হয়ে যাবে 3 5 15 আর 4 19/5, যেটা এখানে পরে উল্টে যাবে 5/19। 5/19 হয়ে গেলে 2 19 38, আর 19 হয়ে যাবে 38 আর 1 39, তাই তো? কত আসছে দেখো, গুলিয়ে গেল, দেখেছো? তো এখানে হয়ে যাচ্ছে 4 1 4 5/4, যেটা হয়ে যাবে 4/5, 5 3 15 আর 4 19, 19/5, যেটা হয়ে যাবে এখানে 5/19, 19 2 38 আর 5 হয়ে যাবে 43/19, যেটা এখানে 1 থাকবে, যেটা উল্টে যাবে 19/43। মুখে মুখে হয়ে যাবে, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে সঠিক অ্যান্সার। পরবর্তী রয়েছে 3টি ঘন্টা একসঙ্গে বাজতে শুরু করে, প্রত্যেকটি ঘন্টা থেকে বাজে 0.25 সেকেন্ডে, 0.1 সেকেন্ডে, 0.125 সেকেন্ড অন্তর। তাহলে কত সেকেন্ড পর তারা পুনরায় আবার একসঙ্গে বাজবে? তাহলে আমাকে এলসিএম করতে হবে, কিন্তু এলসিএমটা তো দশমিক মান রয়েছে, তো দশমিক যদি তুলতে হয় সবগুলোকে, দেখো এখানে দশমিকের পর সব থেকে 3টে রয়েছে, তাহলে 1000 দিয়ে সবকে গুণ করে দাও। 0.25কে যদি 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 250। 1.1কে যদি 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 100, আর একে যদি গুণ করে দাও তাহলে পেয়ে যাচ্ছ 125। এবার এখানে এদের এলসিএম করে দাও, দেখো সবগুলো 25 দিয়ে যাবে, তো আমি করে দেবো 25 10, 25 4, 25 5। এবার একবার 5 দিয়ে যাবে, 5 2 4 1, আর একবার 2 দিয়ে যাবে, 2 1 2 1। তাহলে এখানে 25 10 250, 2 500, 500 আসছে আমাদের এলসিএম। মুখে মুখেও হয়ে যেত। এবার আমি কি করেছিলাম, সবগুলোকে 1000 দিয়ে গুণ করেছিলাম, এখানে আবার 1000 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে আমি কত পাবো, 0.5, যেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি 200√3 মিটার উঁচু টাওয়ারের পাদদেশ থেকে 200 মিটার দূরে একটি বিন্দু অবস্থিত, এই বিন্দু থেকে টাওয়ারটির শীর্ষের উন্নতি কোণ কত হবে? ছবিতে এঁকে দিলে তোমরা উত্তর বলে দেবে। ছবিটা কি হচ্ছে, টাওয়ারটির উচ্চতা হচ্ছে 200√3 আর দূরত্বটা হচ্ছে 200, তাহলে এটা কত? এটা যদি থিটা হয়, তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে যাবে 200√3 বাই 200, 200 200 কেটে যাবে, পড়ে থাকবে √3। আমরা জানি tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, তাহলে থিটার মান হয়ে যাবে 60 ডিগ্রি, যেটা হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর।
পরবর্তী নিম্নলিখিত রাশিমালার মান কত হবে, এগুলো দশমিক তুলে করে দেবে। প্রথমে আছে 0.25 মানে হয়ে যাবে 25/100, তারপরে ভাগ আছে এটাকে গুণ করে উল্টে দেবে, একের পর দশমিকের পর চারটে আছে মানে একের পর চারটে শূন্য হবে, বাই 25 গুণ এখানে 25/1000 গুণ এখানে আছে 25। দেখো এখানে দশমিক একের পর চারটে শূন্য আছে, এখানে তিনটে আছে, এখানে একটা আছে, কেটে দাও। এখানে একটা 25-এর সাথে একটা 25 কেটে দাও, তাহলে পরে থাকে 25 × 25 মানে 625/10 মানে হচ্ছে 62.5। অ্যান্সার যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে সঠিক উত্তর। নেক্সট, 250 টাকা দামের একটি জিনিস কেনা হয়, 10% লাভ করার জন্য এর বিক্রয় মূল্য কত হবে? তাই 10% লাভ বলতে 10% বেড়ে যাবে। 250-এর 10% কত? 25 টাকা। সেই 25 টাকার এর সাথে যোগ করে দেবে, তাহলেই হয়ে যাবে 275 টাকা, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি। এগুলো তো করতেই হয় না, তাই না? 2^20 কে 3 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ পাওয়া যাবে? 2^20 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি ভাগশেষ কি পাবো? এটা এটা এইরকম অঙ্ক তোমাদের অনেক করেছো, 15^16, 15^64 এরকম কিছু একটা দিয়ে দিয়েছিল যত আমার মনে আছে। তো এখানে দেখো 2^20 কে আমি একটা সিম্পল কনসেপ্ট দিয়ে, এর কোনো ব্যাখ্যাতে যাবো না, আমি অনেকবার করেছো তোমরা, যেটা হচ্ছে 3 - 1 করে আমি 2^20 করতে পারবো, তাই না? তাই 3^20 যদি হয় সেটা তো 3 দ্বারা বিভাজ্য, আর 1^20 হলে 1ই থাকবে। যেটা দেখো 3 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 1কে যদি 3 দিয়ে ভাগ করো ভাগশেষ তো 1ই থাকবে না, ভাগ যাবেই না। তাহলে 1 অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলেছে। 180 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে? তাহলে মোট তাকে অতিক্রম করতে হবে 110 মিটার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য 180 মিটার, যেটা যোগ করলে পেয়ে যাচ্ছি 290 মিটার। গতিবেগ হচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটাকে আমাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 90 গুণিত 5/18 দিয়ে, 18 × 5 = 90, 5 × 5 = 25 মিটার প্রতি সেকেন্ড আমি পেয়ে গেলাম। তাহলে প্রতি সেকেন্ডে যদি 25 মিটার যায়, 290 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে? 25 দিয়ে ভাগ করে দাও, 25 11 হচ্ছে 275, তাহলে 275 থাকলে 15 150 তাহলে 11.6 সেকেন্ড সময় লাগবে আমাদের 180 মিটার দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করতে 110 মিটার ট্রেনটির। পরবর্তী, ঘূর্ণিঝড়ের কারণে একটি গাছ ভেঙে, একটা গাছ ছিল ধরে নাও, সেই গাছটি ভেঙে যায় এখান থেকে এবং সেটি মাটিতে ঠেকে, এবং মাটিতে ঠিকে 30 ডিগ্রি কোণ তৈরি করে, এবং যদি এদের মধ্যে দূরত্ব হয় 10 মিটার, তাহলে গাছটির উচ্চতা কত ছিল? তো গাছটির উচ্চতা কত ছিল সেটা পরে বার করব, আগে আমার এইটুকু যেখান থেকে যতটা ভেঙেছে সেটা আমি বার করি। এটা যদি tan 30 হয় তাহলে আমি বলতে পারছি যে tan 30 ইকুয়াল টু, এটা যদি ধরো আমি নাম দিয়ে দিই এ বি সি আর ডি, 30 হবে AB/BC। AB/BC হচ্ছে 10, tan 30 মান হচ্ছে 1/√3, বা AB সমান হয়ে যাবে 10/√3। তাহলে এইটা পেয়ে গেলাম, শুধু এইটুকু পেয়ে গেলাম 10/√3। তাহলে এটা যদি 10/√3 হয়, এটা যদি 10 হয়, আমাকে দেখো এইখানে যেটা রয়েছে ভাঙা, এই ওপরের অংশটাই তো এখানে ভেঙে এসেছে। তাহলে অতিভুজটা আমাকে বার করে নেব। অতিভুজ যদি বার করতে চাও, অতিভুজটা কত হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে করতে পারো, অথবা সাইন থিটা ধরে করতে পারো। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার কি লম্ব বাই অতিভুজ, তাই তো? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে হয়ে যাবে 10/√3 বাই AC। বাই এসিটাকে আমি ইন্টু 1/AC করতে পারি। তাহলে 1/AC যদি আমি করি, tan সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, সমান হয়ে যাচ্ছে 10/√3 AC। দেখো গুণ করে হয়ে যাবে 20/√3, বা এখান থেকে আমি পেয়ে যাব AC সমান 20 গুণ হয়ে যাবে 20/√3। এইটা এবার এসি এইটা পেয়ে গেলাম আমি 20/√3, এটা পেয়ে গেছিলাম আমি 10/√3। তাহলে টোটাল গাছটা কত হবে? 10/√3 প্লাস 20/√3, √3 এলসিএম √3 থাকবে, 10 + 20 হয়ে যাবে 30/√3 হয়ে যাবে। √3 দিয়ে গুণ করে করণীয় নিরসন করতে হবে, যেখান থেকে আমি পেয়ে যাবো 30√3/3, 3 দিয়ে কেটে যাবে, সমান হয়ে যাবে 10√3। তো অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। তো সাধারণত এটা দেখলাম আমি অনেকগুলো অঙ্ক, যে এখানে যেটা বাই 3 আসবে, যেমন এখানে 10/√3 এসেছিল দেখো প্রথমটাতে,
যদি সেই √3 থাকে নিচেতে, যেটা আসবে গাছের উচ্চতা হয়ে যাবে সেটার সাথেই ভাগ, যেটা হচ্ছে গুণ হয়ে যাবে, অর্থাৎ 10 এর সাথে √3 এখানে ভাগ হয়েছে, এখানে 10 এর সাথে √3 গুণ হয়ে যাবে টোটাল গাছটার হাইট। ঠিক আছে, এটা ট্রিক্স একটা বলতে পারো, কিন্তু যদি নিচেতে √3 থাকে তবে এটা কাজ করবে। তো অপশন নাম্বার ডি চলে আসছে সঠিক উত্তর, তার মেথড হচ্ছে এরকম। পরবর্তী, একটি শহরের জনসংখ্যা 10,000, যদি পুরুষ জনসংখ্যা 5% বৃদ্ধি পায় এবং মহিলা জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে জনসংখ্যা 10,800 পরিণত হয়। সুতরাং শহরে মহিলাদের বর্তমান জনসংখ্যা কত হবে? কি রয়েছে এটা পড়ে দিলাম, যাই হোক, যে মোট জনসংখ্যা হচ্ছে 10,000, ঠিক আছে, আর এখানে বলেছে যে পুরুষের জনসংখ্যা 5% বেড়েছে আর মহিলা জনসংখ্যা 10% বেড়েছে, তাহলে হয়েছে জনসংখ্যা 10,800। তাহলে বেড়েছে কত দেখো, 800 জন, তাই না? 10,000 ছিল, 10,800 হয়েছে, তাহলে 800 জন বেড়েছে, পুরুষের জনসংখ্যা 5% বেড়ে আর মহিলা জনসংখ্যা 10% বেড়ে। তাহলে মহিলাদের বর্তমান জনসংখ্যা কত সেটা আমাকে বার করতে হবে। সেটা আমি অপশন টেস্ট করে নেবো, এবং আমরা যদি জেনে থাকো দেখো ডবল, পুরুষদের যা বেড়েছে মহিলাদের তার ডবল বেড়েছে। তাহলে এখানে দেখো এটা যেটা রয়েছে 5,000কে যদি করো, 5,000-এর 10% মানে হয়ে যাবে 500 জন। তাহলে বাকি থাকছে কত, আরো 5,000 জন, 5,000-এর 5% হয়ে যাবে 2,500 জন, সরি 250 জন। তাহলে যোগ করলে কত, 750। তাহলে এই অপশনটা হচ্ছে না। 8,000-এর ক্ষেত্রে প্রথমেই এইটাতেই হয়ে যাবে 800 জন, তাহলে এটা তো হবে না। 7,000-এর ক্ষেত্রে এটা হবে 700, বাকি 3,000-এর ক্ষেত্রে হবে 150, তাহলে এখানেও হয়ে যাবে 850, এটাও হবে না। তাহলে পড়ে থাকে 6,000। আমরা যদিও ডিরেক্টলি এখানেই যাবো, যারা জেনে থাকবে চেক করার জন্য, শুধুমাত্র অপশন তো অ্যান্সার করে দেবো এটাই। তো 6,000-এর 10% দেখো কত, 600, আর বাকি থাকছে 10,000-এর মধ্যে 4,000। সে 4,000-এর যেটা পুরুষ, সেটা তার 5% মানে কত হবে দেখো, 200। তাহলে 600 আর 200 যোগ করলে দেখো 800 হয়ে যাবে, যেটাই বেড়েছে। তাহলে আমি বুঝতে পারছি অপশন নাম্বার ডি যেটা হয়ে যাবে সঠিক উত্তর, মহিলাদের বর্তমান জনসংখ্যা রয়েছে। তো এই ছিল তোমাদের 3/2/2021-এর সেকেন্ড শিফটের অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আগের ক্লাসগুলো যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। অনেক সময় তোমাদের নোটিফিকেশনের প্রবলেম হচ্ছে, সেই জন্য যদি দেখতে না পেয়ে থাকো, প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে এর ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। কারণ অনেকে থাকে যে একই অঙ্ক রকম টাইপসের যদি হয়ে যায়, তারা ডিটেলস কিন্তু সেকেন্ড ক্লাসে বলা হয় না। সেক্ষেত্রে আগের ক্লাসগুলো তোমাদের বেশি গুরুত্বপূর্ণ রিসেন্ট ক্লাসের থেকে, সেটা মাথায় রেখে তোমরা দেখবে ক্লাস। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।